যে কোনো গাবি গরু কুরবানিতে কোনো অসুবিধা নেই চার মাযহাবের মতে। একটি গরু দেখতেছেন যে এটা গাবি, কোনো অসুবিধা নেই, এটা আপনি দিতে পারেন। কেউ কেউ অপছন্দ নিয়ে বলছে যে গাবি গরু যখন কেউ জবে করে তখন এটার মাংসর স্বাদ থাকে না, কাজে এটা না করা ভালো। তবে কেউ যদি বলে না আমি এই গাবি গরুই কিনে নিয়ে আসছি, গাবি গরুই কী করবো কুরবানি দিব, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু কথা হলো গাবি গরু কুরবানি করলাম, পেট ফাটিয়ে দেখি যে বাছুর বের হয়ে গেলো, এখন বাছুরের করণীয় কি? এই বাছুরের করণীয় সম্পর্কে চার মাযহাবে কি বললো? ইমাম আবু হানিফা বলল। ইমাম আবু হানিফা বললো এই প্রথমে যে এই যে প্রাণীটা রয়েছে, এই প্রাণীটি পেটে থেকে যদি বাছুর বের হয়ে যায় আর এই বাছুরটা যদি জীবিত হয় তাহলে বাছুরটাকেও জবে করতে হবে। কার মতে? ইমাম আবু হানিফার মতে কুরবানির পশু জবে করলেন, পেট ফাটিয়ে দেখলেন যে বাছুর বের হলো, বাছুর দাঁড়িয়ে গেছে, মানে বাছুর জীবিত আছে। যে বাছুর জীবিত থাকে, চার মাযহাবের কোনো মাযহাবে ইখতিলাফ নাই, সকলের মতামত কি যে বাছুর যদি জীবিত থাকে তাহলে এটাকে জবে করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন যদি বাছুর মারা যায়, জবে করে নিলাম, মা মারা গেছে, বাচ্চা তো এমনি মারা যাবে, তো বাছুর যদি মারা যায় ইমাম আবু হানিফা বলেছে এই বাছুর খাওয়া জায়েজ হবে না। কিন্তু বাকি যে তিন মাযহাব রয়েছে, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই বাকি যে তিন মাযহাব রয়েছে তারা বলছেন না 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 না, কারণ আল্লাহ নবীর কি হাদিস রয়েছে জাকাতুল জানিনে জাকাতুল উম্মিহি, আপনার গাবিকে জব করা অর্থাৎ মাকে জব করায় তার বাচ্চাকে জব করা হয়ে যায়। কাজেই যদি এমন হয় যে গাবিটাকে জব করে নিলাম, গরুটাকে জবে করে নিলাম, আর জবের কারণে এই আঘাতের কারণে পেটের যে বাচ্চা রয়েছে বাচ্চা মারা গিয়েছে, এখন আল্লাহ নবীর হাদিস হলো জাকাতুল জানিনে জাকাতুল উম্মিহি, মাকে জব করায় তার বাচ্চাকে জব করা। কাজে আল্লাহ নবী যদি বলে গিয়েছে তাহলে আমরা কেন খাবো না? এই জন্য এই যে পেটে বাচ্চাটা মারা গেল এই বাচ্চাটাও খাওয়া জায়েজ রয়েছে, এই বাচ্চাটাকে আর দ্বিতীয়বার জবে করতে হবে না তিন মাযহাবের মতে। আশা করি বুঝতে পেরেছেন যে কি, যদি বাছুর জীবিত থাকে তাহলে চার মাযহাবের মতে জবে করতে হবে। যদি বাছুর মারা যায় তাহলে একমাত্র ইমাম আবু হানিফা বলেছেন যে খাওয়া জায়েজ হবে না। আর বাকি যে তিন ইমাম রয়েছে তাদের মতে খাওয়া জায়েজ। তারা দলিল কোথায় নিয়ে এসছে? কারণ দলিল হলো আল্লাহ নবী বলেছেন যে জাকাতুল জানিনে জাকাতুল উম্মিহি, অর্থাৎ মাকে জব করায় বাচ্চার জব। তো মাকে জব করলাম, বাচ্চা মারা গেছে, বাচ্চা জবে হয়ে গেছে, ওই বাচ্চা খাওয়া জায়েজ। এখন এই বাচ্চার মাংস করব কি, এটা নিয়েও চার মাযহাব ইখতিলাফ। কোথায় যাবেন দেখেন, ইখতিলাফের গোষ্ঠী বের হয়ে থাকে যখন আপনি হাদিস দেখবেন। এই জন্য এগুলো সকল আলেমে বলে না কেন জানেন? যদি এগুলো ইখতিলাফ মানুষের সামনে বলে না, তখন মানুষ বলবে হাদিসটা মানা বাদ দিয়ে দিব। বাছুরের যে মাংস, এখন এই মাংস করব কি? যেমন আমরা গরুর মাকে আমরা তিনটা ভাগে বন্টন করে সমাজে দেই, নিজে খাই, আমার যে পরিবার রয়েছে গরিব পরিবার রয়েছে তাদেরকে আমরা দেই, ঠিক তদ্রুপভাবে এই যে বাছুরটা জীবিত বাছুর বের হলো, এটাকে জবে করে নিলাম, ওটার মাংস ঠিক তদ্রুপভাবে সমাজে ভাগ হবে। আর কেউ যদি মনে করে যে এই বাছুরটা কি করব ডাইরেক্ট সাদাকা করে দিব, তাহলে ওই ব্যক্তি করে দিতে পারে। আর কোনো ব্যক্তি যদি বলে না এই বাছুরটা জবে করব না, জীবিত বাইরেছে, মানে এটা আমি লালন পালন করবো, তবু জায়েজ রয়েছে।